নমস্কার বন্ধুরা, আমি মিষ্টি। আমার মিষ্টি মন চ্যানেলে সমস্ত বন্ধুদের সুস্বাগত। আজকের এসেছি কুমড়ো এবং বেসন দিয়ে একটা অভিনব এবং ইউনিক রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখে কি বুঝতে পারছো কি রেসিপি এটা হতে পারে? এটা হচ্ছে কুমড়োর কোপ্তা কারি। কিভাবে বানিয়েছি দেখতে হলে পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে হবে। দেখতে থাকো। আজকে আমি কুমড়ো এবং বেসন দিয়ে একটা নতুন ধরনের রেসিপি তোমাদের বানিয়ে দেখাবো। তার জন্য দেখো, এখানে কুমড়ো নিয়ে নিয়েছি, এখানে দুটো আলুকে আমি সেদ্ধ করে রেখেছি, একটা গোটা টমেটোকে একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছি, নিয়ে নিয়েছি বেসন। তোমরা চাইলে বেসনের জায়গায় চালের গুঁড়োও ইউজ করতে পারো। এখানে আছে কসুরি মেথি, আছে জিরা পাউডার, হলদি পাউডার, লঙ্কা পাউডার, আর আছে কাশ্মীরি রেড চিলি পাউডার, আছে সরষের তেল, এখানে আদা রসুনের পেস্ট, আছে টমেটো আর পেঁয়াজের পেস্ট। তোমরা এই রেসিপিটা নিরামিষও বানাতে পারো। তাহলে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস গুলো দিয়ে আজকের আমি বানাবো কুমড়ো এবং বেসনের এক অনবদ্য ইউনিক রেসিপি। তাহলে পরবর্তী স্টেপে চলে যাওয়া যাক। প্রথমে একটা গ্রেটার নিয়ে নিলাম এবং তার মধ্যে কুমড়োটাকে গ্রেট করে নিতে হবে। দেখো, এইভাবে সমস্ত কুমড়োটা আমি গ্রেট করে নিয়ে ফিরে আসছি। কুমড়োটা গ্রেট করা হয়ে গেছে। এইবার সামান্য একটু লবণ এই গ্রেট করা কুমড়োর সাথে মিশিয়ে দেব ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি প্রায় 10 মিনিট মতো ঢাকা দিয়ে ম্যারিনেট করার জন্য রেখে দেব। এই দেখো, প্রায় 10 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো, এবার আমি এর থেকে যে এক্সট্রা জলগুলো কুমড়োর থেকে বেরোবে সেটা আমি পুরোটা নিগড়ে নেব, না হলে এই জলটা থেকে গেলে তখন কিন্তু অতটা রান্নার সময় ভালো লাগবে না। তাই আমি এক্সট্রা জলটাকে একদম ভালোভাবে বের করে নেব। সমস্ত জলগুলো কুমড়ো থেকে আমি ভালো করে বের করে নিয়েছি। এবার আমি এর সাথে মিশিয়ে নেব। প্রথমে তো লবণ মিশিয়ে রেখেছিলাম, এবারে সামান্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার আর জিরা পাউডার। এবার ভালো করে এটা মিশিয়ে নেব আর শেষে দেব একটু সরষের তেল আর দেব বেসন। এবার প্রথমে অল্প অল্প করে দেব, যতটা লাগবে সেই অনুযায়ী আমি আস্তে আস্তে করে ইউজ করব। ভালো করে বেসনটা কুমড়োর সাথে মিশিয়ে নেব। আমার কুমড়োর সাথে সমস্ত মশলা বেসন সব একসাথে আমি মিশিয়ে নিলাম। এবারে আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো সমস্ত কিছু সেট হওয়ার জন্য। এরপর ফিরে আসছি। এবারে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়ে হোয়াইট অয়েল দিয়ে দিয়েছি এবং আমি হাতে একটু তেল মেখে নিয়েছি। এবারে যে গ্রেট করা কুমড়োটা সেট করার জন্য ছিল ওর থেকে কিছুটা পরিমাণ নিয়ে এবার হাতের সাহায্যে কোপ্তার আকারে আমি গড়ে নেব। তোমরা তোমাদের হিসেব মতো করো, ছোট বড় শেপ এর কোনো ব্যাপার নয়। তোমরা তোমাদের হিসেব মতো যেরকম গড়তে চাও গড়তে পারো। এইভাবে সবগুলো গড়ে নিতে হবে। দেখো, আমি কতগুলো গড়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি। সবগুলো গড়ে নিয়ে এবার ফিরে আসছি। একটা বাটির মধ্যে ময়দা, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ নিয়ে আমি ভালো করে একটু জল মিশিয়ে ব্যাটার বানিয়ে নিয়েছি। এইবারে কুমড়োর যে কোপ্তাগুলো বানিয়ে রেখেছি সেটা হচ্ছে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একটু কোট করে নিয়ে তেলটা গরম হয়ে গেছে আমার। এবার কোপ্তাগুলো ছেড়ে দেব। আস্তে আস্তে করে কোপ্তাগুলো ছাড়বো তেলের মধ্যে। এই সময় গ্যাসের ভলিউমটা লো টু মিডিয়াম রাখবো, কারণ ভালোভাবে কোপ্তাগুলো ভাজতে হলে বেশি ভলিউম দিলে গ্যাসের পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই লো টু মিডিয়াম করে রাখলে সহজেই কোপ্তাগুলো ভালোভাবে ভাজা হবে।
এতক্ষণ যারা আমার সাথে কন্টিনিউ করছো প্রথম থেকে ভিডিওটা, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা এইভাবে আমার পাশে সব সময় থেকো। কোপ্তাগুলো একদিকটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এইবারে অপোজিট দিকটা উল্টে পাল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে কোপ্তাগুলো লাল লাল করে ভালোভাবে ভেজে নেব। সমস্ত কোপ্তাগুলো ভেজে নিয়ে তোমাদের সামনে আবার ফিরে আসছি। কুমড়োর কোপ্তা আমার একদম রেডি। দেখো ভাজা হয়ে গেছে। এগুলো কিন্তু স্ন্যাক্স হিসেবেও তোমরা খেতেই পারো। দেখো এবারে আমি পরবর্তী স্টেপে চলে যাব। ওই তেলের মধ্যেই আমি সাদা জিরে, এলাচ, গোটা গরম মশলা ফোড়ন হিসেবে দিয়ে দেব। ওই তেলের মধ্যেই গোটা জিরে আর দুটো এলাচ আমি ফোড়ন দিয়ে দিলাম এবং সঙ্গে একটু চিনি তেলের সাথে ছেড়ে দিলাম। তেলের মধ্যে চিনিটা দিলে কালারটা কিন্তু তরকারির ভালো আসে। এবার চিনিটা একটু লাল লাল হওয়া অবধি আমি ওয়েট করব। চিনিটা থেকে একটা সুন্দর কালার বেরিয়ে এসেছে, ফোড়নগুলোও ভাজা হয়ে গেছে। এইবারে 1 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম। এবার তেলের সাথে আদা রসুনের পেস্টটা ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না কাঁচা স্মেলটা চলে যায়। আদা রসুনের পেস্টটা ভালোভাবেই ভাজা হয়ে গেছে, কাঁচা স্মেলটাও চলে গেছে। এইবারে হলদি পাউডার, লঙ্কা পাউডার, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরা পাউডার একসাথে অল্প জলের সাথে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম, ওটা এবার আমি কড়াইতে অ্যাড করে দেব। এবারে টমেটো কুচি দিয়ে দিলাম, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি যে পেঁয়াজ এবং টমেটোর পেস্ট করেছিলাম ওটাও অ্যাড করে দিলাম, প্রায় 2 চামচ মতো। তোমরা চাইলে গোটা টমেটো কোচানোটাও তোমরা স্কিপ করতে পারো, যেহেতু পেস্ট দেওয়া আছে। আমি দুভাবেই দিলাম, আমি আমার মতো করে করলাম, তোমরা তোমাদের হিসেব মতো করে নিও। সামান্য একটুখানি লবণ অ্যাড করে দিলাম, কারণ গোটা টমেটোটা যেহেতু আছে ওটা তাড়াতাড়ি গলে যাবে লবণটা দিলে। আমি আগেও কোপ্তার মধ্যে লবণ দিয়েছিলাম, সেই রকম হিসেব করে তোমরা লবণটা দিও। এবার সেদ্ধ আলুটা দিয়ে দিলাম। আলুগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রায় 5 মিনিট মতো কষিয়ে নিলাম। দেখো সুন্দরভাবে তেলটাও ছেড়ে গেছে, কষানোও খুব ভালোভাবে হয়ে গেছে। এইবারে জল অ্যাড করে দেব। তোমরা যতটা ঝোল খাবে সেই অনুযায়ী জলটা অ্যাড করো। এই রান্নাতে খুব একটা বেশি জল লাগে না, মাখো মাখো হয় রান্নাটা। তোমরা তোমাদের হিসেব মতো করে নিও। দেখো ভালো করে জলটা দিয়ে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি। কসুরি মেথি একটু হাতে ক্রাশ করে ঝোলের মধ্যে দিয়ে দিলাম। তোমরা কষানোর সময়ও কসুরি মেথিটা অ্যাড করতে পারো, এখনো দিয়েছি, তাতে কোনো অসুবিধা নেই, ফ্লেভারটা সেই একই থাকবে। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এইবারে কোপ্তাগুলো এক এক করে ঝোলের মধ্যে অ্যাড করে দেব। এই রেসিপিটা তোমরা গরম গরম ভাতের সাথে, রুটি, পরোটার সাথে অনায়াসেই খেতে পারো এবং তোমরা চাইলে নিরামিষের দিনেও বানাতে পারো, তখন পেঁয়াজ রসুনটা স্কিপ করতে হবে। দেখো রান্নাটা কিন্তু খুব ভালোভাবে আমার কমপ্লিট হয়ে এসেছে, কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। নতুন বন্ধু, পুরানো বন্ধু, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা প্লিজ মন দিয়ে আমার ভিডিওগুলো দেখো। সার্ভ করে নিয়ে ফিরে আসছি। আমার কুমড়োর কোপ্তা কারি একদম রেডি এবং সার্ভ করে দিয়েছি। দেখতে যেমন ইয়ামি ইয়ামি হয়েছে, খেতেও কিন্তু খুবই টেস্টি। গরম গরম ভাতের সাথে একদম ভালোভাবেই খাওয়া যাবে, রুটি পরোটার সাথেও অনায়াসেই খেতে পারো। আমার আজকের এই রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং সুন্দর করে কমেন্ট করো এবং পারলে একটু শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম। ফিরে আসবো নতুন কোনো এক রেসিপির সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।